ভারতের সামরিক নেতৃত্বে এবার বড় পরিবর্তন। দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণির নাম এসেছে। এরপরই তার পরিচয় নিয়ে শুরু হয়েছে নানা কৌতূহল। কে এই রাজা সুব্রমণি? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৩০ মে থেকে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদের দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট জেনারেল এস.এন. রাজা সুব্রমণি। ৯ মে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। অভিজ্ঞ সমরবিদ লেফটেন্যান্ট জেনারেল এস.এন. রাজা সুব্রমণি ৪১ বছরের দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপূর্ণ অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমানে ভারতের সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ভারতীয় সেনাবাহিনীর উপসেনাপ্রধান এবং ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফের মতো গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে কাজ করেছেন। সুব্রমণির সামরিক জীবনের শুরু হয় ১৯৮৫ সালের ডিসেম্বরে পদাতিক রেজিমেন্ট দ্য গাড়োয়াল রাইফেলসে যোগ দেওয়ার মধ্য দিয়ে। দীর্ঘ ৪ দশকের কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ সীমান্তে দায়িত্ব পালন করেছেন। কর্মদক্ষতার কারণে তিনি অর্জন করেছেন পরম বিশিষ্ট সেবা পদক সহ মোট ৪টি সামরিক সম্মাননা। শিক্ষাগত যোগ্যতায়ও সমান উজ্জ্বল এই সেনা কর্মকর্তা। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে স্নাতক শেষে তিনি উচ্চতর শিক্ষা নিয়েছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে। এছাড়া জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজে এবং দিল্লি ন্যাশনাল ডিফেন্স কলেজেও সামরিক কৌশল নিয়ে পড়াশোনা করেছেন তিনি। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাজা সুব্রমণির নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ৪১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই জেনারেলের হাত ধরে ভারতীয় সেনাবাহিনী আগামী দিনে কতটা আধুনিক ও শক্তিশালী হয়ে ওঠে এখন সেটি দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।